কিছু চাল, পেঁয়াজ, একটা তেজপাতা, আদা বাটা, রসুন 4-5 কুচি এবং আলু, তার সঙ্গে একটি এলাচ হলেও ভালো হয়। সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। প্রথমে কড়াইয়ের মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দেবো, তারপর আলুগুলো দিয়ে দেবো। আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে। আলু দেওয়ার পরে সেগুলোকে ভেজে লাল করে তুলতে হবে কড়াই থেকে। তারপর তার মধ্যে রসুন ফোড়ন, জিরে ফোড়ন, যখন এটা লাল লাল করে ভাজা হয়ে যাবে দুটো তেজপাতা, চিনি আর আতপ চাল দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নিতে হবে। যখন একটু ভাজা ভাজা হয়ে ভাজা চালের সেন্ট উঠবে, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। দুটো লবঙ্গ, একটু লাল লাল করা হলে হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো কড়াইয়ের মধ্যে নাড়তে হবে। নাড়া হয়ে গেলে যে রেখেছিলাম সেই আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে মশলা সহকারে মাখা হয়ে গেলে তার মধ্যে কাতলা মাছের মাথাটা দিয়ে মাথাটাকে ভালো করে ধুয়ে নিন, নাড়িয়ে দিয়ে পরিমাণ মতন দিয়ে ঢাকা দিয়ে দেবেন। সামান্য পরিমাণ লবণ, যেরকম লবণ খাবে সেরকম লবণ দেবেন।